হ্যাপি বার্থডে ডিয়ার হ্যাপি বার্থডে টু। অনেক ভালো থাকো, জলি থাকো, এরকম খুব ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ বোনের তরফ থেকে এত সুন্দর সারপ্রাইজ, এত রাতে পাবো। আমি সকালবেলা বলেছিলাম একবার আসবো, তখন তো 12টা বাজে, কিন্তু মানে কি বলবো, নিজের বোন না হয়ে মানে এত বড় একটা সারপ্রাইজ দিল আমাকে। আমরা খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এটা হচ্ছে আমাদের তরফ থেকে আমাদের হোয়াইট শপের তোমাদের কাছে একটা থ্যাংক ইউ সো মাচ। করতে পারবে ভালো। এর মধ্যে এই যে তুমি যে কুর্তি পছন্দ করেছিলে অনেক সুখে শান্তিতে হচ্ছে সংসার করতে পারে, সুস্থ থাকে, দুজনেই ভালো থাকে। আর আমার বাচ্চা ছেলেটা কত বড় হয়ে গেল, ভাবা যায়। ঘুরে দাও, এবার মা আশীর্বাদ করবে, দেখো। হ্যাপি বার্থডে পার্টি। হ্যাপি বার্থডে টু রিয়া। হ্যাপি ডায়মন্ড বাবা। আন্দাজে এনেছো নাকি? সবাই বলে কেমন আছে? খুব সুন্দর। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আজকে ভাইয়ের বিয়ের ব্লগ নিয়ে, মানে ভাইয়ের বিয়ের আগের দিন অবধি ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছি আমাদের বাড়িতে কিন্তু প্যান্ডেল হয়ে গেছে ছাদের উপর, আর রাস্তাও কিন্তু সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজানো হচ্ছে। তো ফার্স্টে তোমাদের দেখিয়ে নেবো আমি যে ভাইকে আইবুড়ো ভাত দিয়েছিলাম সেটারই কিছু সুন্দর মুহূর্ত। তো আজকে কিন্তু সব রকম মিশিয়ে থাকবে, আইবুড়ো ভাত, মেহেন্দি থেকে শুরু করে সব কিছু, যেটা তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রয়্যাল লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম, আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে দীর্ঘ 10 দিন পরে কিন্তু এই ব্লগটা দিচ্ছি। প্রচণ্ড পরিমাণ ব্যস্ত ছিলাম, আমার শরীরটাও খারাপ ছিল, যার জন্য 10 দিন কোনো ব্লগ দিতে পারিনি। তো ভাইকে কীভাবে সারপ্রাইজ দিলাম তোমরাই দেখে নাও, স্কিপ করো না। চল 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 তাড়াতাড়ি আয়, রেডি করে নিছি তোকে, আবার চল আমার ঘরে। খুব সুন্দর লাগছে, তাড়াতাড়ি ঘরে আয়, চলে আয় চলে আয় চলে আয়। সারপ্রাইজ কেমন? সেই তো চমকেছিস? এত কিছু কে খাবে? তুই খাবি, জায়গা হবে তোরই, মাথা খারাপ হয়ে যাবে তো। কি রে রিঅ্যাকশনটা কেমন? কি এগুলো? আমি সব অ্যারেঞ্জমেন্ট করেছি আমার ঘরে, এত কিছু তার জন্য আমার ঘরে করেছি, দেখো তোমরা সবাই এত কিছু। বল। বিরিয়ানি, মটন বিরিয়ানি, মটন বিরিয়ানি রয়েছে, বাসন্তী পোলাও, বাসন্তী পোলাও রয়েছে, মিক্স ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, মিক্স চাউমিন, হ্যাঁ মিক্স চাউমিন। এখানে আর কি আছে দেখি? এখানে চিকেন চটপটা আছে, চিকেন চটপটা, চটপটা, হ্যাঁ। এখানে আছে চিকেন মাঞ্চুরিয়ান, হ্যাঁ। এখানে আছে চিকেন, হ্যাঁ ক্রিসপি চিকেন। এখানে চাটনি পাপড় রয়েছে, এখানে রয়েছে রাবড়ি, রসমালাই, কেক আর ক্যাম্পা। এখানে রয়েছে অনেক রকমের চিপস, আর এখানে রয়েছে অনেক রকমের ক্যাডবেরিজ। আর এটা এখন জ্বালিয়ে আশীর্বাদ করবো। এই কি খাবো কি করে? খাবো কি করে? কি করে খাবে? এই তুই চলে আয়, খাবি তুই? ও কি খাবে? দেখ ওকে যা খাবো ওকে দে তো। তুমি কি খাবে মামা? এত এত খাবার আমি খাবো কি করে? খেতে হবে, খেতে পারে এত খাবার? তুমি যা খাবে তাই নাও। কি করে খাবো এত আইটেম? খেতেই হবে। না পারবো না, পারবো না। তুই পারবি পারবি, এখন দিয়ে শুরু করবি, কাল সকালে গিয়ে শেষ। সবাই মিলে যদি ভাগ বাটোয়ারা খাই তো পারবো না এত। আমি কেন পারবি না? এটা অল্প করেই তো করেছি। অল্প করে বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস, চাউমিন, সব সব তুমি নিয়েছো? আচ্ছা ঠিক আছে, তুমি নাও, ঠিক আছে নাও, অসুবিধা নেই। বাদ করছে, আচ্ছা ওকে ওইগুলো নিয়ে যাচ্ছে, ওই ধান দুব্বো নিয়ে যাচ্ছে। দেখো এখানে জায়গা নেই, মামা মাথা নিচু কর, দাও মামা মাথা দাও, ওগুলো দাও, ওগুলো দাও। বাবা তাপ দেবে, দাও 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 দাও, পাকা বুড়ি, হ্যাঁ দাও, উল্লু দাও, উল্লু দাও। আচ্ছা একটু কেক খাই দাও মাম, একটু কেক খাই দাও মাম, তুমি কেকটা খাই দাও একটু। মামাকে একটু কেক খাও, কেক। হ্যাঁ তুমি কেকটা খাই দাও, তারপর তুমি খাও। আচ্ছা তুমি তো কেক খাবে, মামাকে আগে একটু আগে মামাকে খাই দাও, তারপর তুমি খাও। খাই দিতে, আগে খাই দাও একটু মামাকে। হ্যাঁ ভালো করে ধরে নিও, মামাকে খাও, মামাকে খাও। আচ্ছা ঠিক আছে, উঠি উঠি, ধর ভালো করে ধরো, মামাই খাও। ওরে বাবা রে, এবার তুমি বসে বসে কেকটা খাও মা, তুমি কেক খাবে, তারপর মামাইকে দেবা। তুমি খাও, যতটা পারো খাও, বসে বসে খাও। একটু কিছু খাই দাও। আশীর্বাদ করছো যে বলছো না? হ্যাঁ কিছু বলো, কি কি খাওয়াবে সেটাই বুঝতে পারছে না। সুখে শান্তিতে সংসার কর, তাই বললো। এবার দেখো রানা ভাইকে রসমালাই খাইয়ে দিচ্ছে, হ্যাঁ খুলে দিচ্ছে। ও বাবা উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও। কার বিয়ে হচ্ছে? কার বিয়ে হচ্ছে? মামা কার বিয়ে হচ্ছে? হ্যাঁ তুমি খুশি তো? তোমার একটা মাত্র শালার বিয়ে। কি বলো? ও কিছু এনেছে, আমি কিছু এনেছি। তুমি কি এনেছো বলো? মিষ্টিগুলো সব ও এনেছে, বাকিগুলো সব আমি অ্যারেঞ্জমেন্ট করেছি। আচ্ছা তুই আশীর্বাদ করে নে। হ্যালো, এখন আমি ভাইকে আশীর্বাদ করবো। এই যে দেখো, এই যে আশীর্বাদ করবো এখন। আগে ধান দুব্বো দেবো।
ধান দুপুর দিয়ে এটাই আশীর্বাদ করি যেন জীবনে অনেক বড় হয়, আর যাকে নিয়ে এখন সংসার শুরু করছে তার সাথে যেন অনেক সুখে শান্তিতে হচ্ছে সংসার করতে পারে, সুস্থ থাকে, দুজনেই ভালো থাকে। আর আমার বাচ্চা ছেলেটা কত বড় হয়ে গেল, ভাবা যায়? উড়ে দাও। আচ্ছা আমি কি খাবো? আমি খাবো রাবড়ি। আমি খাবো রাবড়ি। নাও এবার একটু আমি এর সাথে একটু জল খাওয়াবো। জলটা হয়তো তোমরা দেখো, জলটা ওইদিকে রাখা ছিল, ঠিক আছে কোনো ব্যাপার না, জলের গ্লাসটা ওইদিকে রাখা ছিল। আর তার সাথে একটা গিফট আছে, চলো সুন্দর একটা গিফট ওর জন্য এনেছি, যেটা ওকে বলেছি তুই পড়বি হচ্ছে ভাত কাপড়ে। তো দেখো কি গিফট দিলাম তোমাকে, পছন্দ হয়েছে কিনা তোমার? হ্যাঁ দিচ্ছি। পছন্দ হয়েছে? কেমন লেগেছে বল তোর পাঞ্জাবিটা? কেমন লেগেছে? খুব সুন্দর হয়েছে। এটা তুই ভাত কাপড়ে পরবি। আর চল এবার তাহলে খাওয়া দাওয়াটা শুরু কর, কদিন পরে হয়ে যাবি তুই জামাই। আমার ছোট্ট ভাইটাকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো। আর বেশি দিন বাকি নেই, আর কিছুদিনই বাকি। আর তা বলে কাল পরশু বিয়ে না, একটু দেরি আছে। তো যেটা বলছিলাম, তোমরা অনেক আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে, একটা নতুন জীবন শুরু করছে, যেটা তোমাদের আশীর্বাদ ছাড়া একদম অসম্পূর্ণ। তো তোমাদের আশীর্বাদ একদম কাম্য। তোমরা একদম মন প্রাণ ভরে ওকে আশীর্বাদ করো নতুন জীবনের জন্য। হ্যাঁ কেমন মামা এগুলো সব ধরবে, ওকে ধরতে দিইনি বলে তাও আমি দুটো খুলে দিয়েছে। দেখো কুরকুরে বলছে ঝাল, ক্যাডবেরিজ বলছে হচ্ছে তোমার খাবে না, আর কেকও নিয়ে কেকও খেলো না। তো তুই খা, যতটা পারবি খা, তারপরে তো আমরা আছি, চাপ নেই, যতটা পারবি খা না, অসুবিধা কি। আচ্ছা ভাইকে আমি এই আইবুড়ো ভাতটা ভাইয়ের বিয়ে ঠিক এক সপ্তাহ আগে, মানে ভাইয়ের বিয়ে শুক্রবার হয়ে গেছে অলরেডি, আর আমি শনিবার দিন ওকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম। সে সময় আমার খুব শরীর খারাপ ছিল, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো, তারপরেও কিন্তু আমি হাসি মুখে সব ভিডিও ফটো তুলেছি। আর এটা হচ্ছে বিয়ের দুদিন আগে আমাদের বাড়িতে কিন্তু দেখো প্যান্ডেল একদম হয়ে গেছে, আর যেখানটা গায়ে হলুদ হবে ওই জায়গাটা এখন রেডি করছে। তো পুরো ছাদ জুড়েই কিন্তু বলতে গেলে প্যান্ডেল হয়েছে, এখানে খাওয়া দাওয়া হবে আর এই জায়গাটা রান্না হবে, দেখতেই পাচ্ছ। আর একটু গলাটা ভাঙা আছে, পুরো ভাঙা ছিল যার জন্য ব্লগ দিতে পারিনি, এখন একটু মনে হলো যে একটু তোমরা বুঝতে পারবে বা একটু ঠিক আছে তার জন্য দিলাম। তো দেখো এই দিকটা এখন কিন্তু ওই হালদি হবে তার জন্য সাজানো হচ্ছে, খুবই সুন্দর করে সাজানো হচ্ছে, আর খুব সুষ্ঠুভাবে বিয়েটা মিটেছে। তো বিয়েতে শুধু আনন্দই করেছি, তার জন্য আর ব্লগ দিইনি 10 দিন। তো আমার শ্বশুরশাশুড়ি চলে এসেছে বিয়ের দুদিন আগে, ডাব, তারপরে ধান, তারপরে ভাইয়ের জন্য ধুতি, গামছা, গেঞ্জি, মিষ্টি এ সমস্ত নিয়ে। এবার বোনের বাড়ির আইবুড়ো ভাতটা দেখে না, মানে বোন যে আইবুড়ো ভাতটা দিয়েছে, আজকে ভাইকে আইবুড়ো ভাত দিচ্ছে বোন। বোনের ইচ্ছা ছিল খুব বড় করে দেবে, বাট একটা অসুবিধা, ওর মাসি শাশুড়ি মারা গেছে, যার জন্য কিন্তু পারিনি। তাও যতটা পেরেছে এটাই অনেক। তোমার জন্য গিফট, বোনের তরফ থেকে ছোট গিফট, তুমি পড়ো। অনেক ছোট গিফট বলছিস কেন, যথেষ্ট ভালো গিফট। এটা তোমার, এটা আমার। থ্যাংক ইউ। কালকে জন্মদিন, হ্যাপি বার্থডে অ্যাডভান্স। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ আর হচ্ছে রান্নাদারটাও দেবে, কিন্তু আমাকে দেখিয়ে দে তাহলে। আমার এটা দিদি আমার সোনামার জন্য, এই যে সোনামায়ের জন্য আবার গিফট, এই যে দি দাও। এইটা হচ্ছে রান্নাদার জন্য, খুব সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ খুব সুন্দর, সবার গিফটই সুন্দর হয়েছে। এই দেখো সবাই রয়েছে এখানে, দাঁড়াও এবার একটুখানি, এবার ফ্ল্যাশ দিই। এই দেখো এখানে মামুনি রয়েছে, মেস কাকা রয়েছে, এখানে দেখো এই বোন রয়েছে, বোন রয়েছে, এখানে দিদা রয়েছে, এখানে আমার বোনের শাশুড়ি মা রয়েছে, মানে আমার মা হয়, আর এখানে অয়ন রয়েছে, ভাইরা রয়েছে, আর এখানে আমার ননদ রয়েছে, তুলি টাকা। ও খাচ্ছে দেখো বিরিয়ানি, আর আমার ভাই খাচ্ছে। এই যে আমি খাবো, আমাকেও দিয়েছে চিকেন বিরিয়ানি, বোন অ্যারেঞ্জমেন্ট করেছিল, তার সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল। তো পুরোটা খেতে না পারলেও যতটা পেরেছি খেয়েছি, আর বাকিটা ওই তুলিকে দিয়ে দিয়েছি, পরের দিন খেয়েছে, তোমরা দেখতেই পারবে। এটা বিয়ের আগের দিনের মুহূর্ত, মানে আমার জন্মদিন আর ভাইয়ের আইবুড়ো ভাতের দিন। মামুনি কিন্তু আমাকে সকাল সকাল রসমালাই দিয়ে গেছে, যাতে আমি খেয়ে নিই, আমি রসমালাই খেতে ভালোবাসি তার জন্য। আর বোনের ব্যাপারটা বলি, বোনের হচ্ছে মাসি শাশুড়ি মারা গেছে, যার জন্য কিন্তু ওর বাড়িতে দিতে পারিনি। আর আমাদের যেহেতু ওদের বাড়িতে প্রথম যাওয়ার কথা ছিল, তার জন্যই জামা কাপড়গুলো কিন্তু আমাদের সেই উপলক্ষে দিয়েছে। মানে হয় না মানুষের বাড়িতে মানুষ প্রথম গেলে জামা কাপড় দেয়, সেই ক্ষেত্রেই তো বোন আমাদের দিয়েছে, আমাকে, রানাকে, মেয়েকে আর ভাইকে আইবুড়ো ভাত উপলক্ষে দিয়েছে। আর আমার জন্মদিনও ছিল, সেই উপলক্ষে আসলে আমাকে নাইটি দিয়েছে, রানাকে জামা দিয়েছে, মাম্মামকে জামা দিয়েছে, ভাইকেও
জামা দিয়েছে, জামা বলতে হচ্ছে শার্ট। আর দেখো এটা হচ্ছে আইবুড়ো ভাতের দিন বা আমার জন্মদিনের দিন সবার জন্য লুচি তরকারি হচ্ছে, জলখাবারে চা তো থাকেই। আর দেখো কত সুন্দর করে সিঁড়িগুলোকেও কিন্তু সাজানো হয়েছে। আর দেখো সবাই কিন্তু বসে পড়েছে খেতে। আমাদের বাড়িতে দীর্ঘ 6-7 দিন ধরেই কিন্তু খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মানে যত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের বিয়ের দিন খাওয়ানো হয়েছে, বিয়ের আগের দিন বলছি কি খাওয়ানো হয়েছে, মানে যতটা পেরেছে আমরা করেছি। এই যে ম্যাডাম এখন বিরিয়ানি খাচ্ছেন আর সবাইও কিন্তু খাওয়া দাওয়া করছে লুচি তরকারি। এটা বিয়ের আগের দিনের কথা বলছি, এই ভিডিওটা বিয়ের আগের দিনের। তো বড় ব্লগ না দিলে না, এরকম ছোটো ছোটো ব্লগ দিলে অনেক দেরি হয়ে যাবে, অনেক দিন চলে যাবে, তো একটু বড় করে ব্লগটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আমিও কিন্তু খেয়ে নেবো 2টো লুচি দিয়ে এবার তরকারি। আর যেগুলো যেগুলো ভয়েস দেওয়া আছে ঠিক আছে, বাট যেগুলো ভয়েস দেওয়া নেই আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি ভাঙা গলাতে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর ওই দিনকেই কিন্তু আমি নেল এক্সটেনশন করেছি, ওই দিনকেই আমি মেহেন্দি পরেছি। তো আমার বান্ধবী দেখো আমাকে সুন্দর করে নেল এক্সটেনশন করিয়ে দিচ্ছে। তোমরা যদি কেউ করতে চাও ওর কাছে করতে পারো, যথেষ্ট রিজনেবল প্রাইসেই কিন্তু ও করে। আমি ঠিক যেমন বলেছি ঠিক আমার মনের মতো করে কিন্তু ও করে দিয়েছে। আর বিশ্বাস করো 7 দিন হয়ে গেছে এখনও কিন্তু নেলটা ওঠেনি। আর এই ডিজাইনটা আমার জাস্ট ওয়াও লেগেছে। আর আমি একদম মনের মতো করেই ওকে বলেছিলাম, মানে আমি বলেছিলাম তুমি তোমার মনের মতো করে দাও, তো ও ওর মনের মতো কালার দিয়ে করেছে, এটা আমার খুবই ভালো লেগেছে। তো চুমকি চক্রবর্তী তোমরা চাইলে করতে পারো ওর কাছ থেকে। তো দেখো এখানে সবাই চলে এসছে, মানে সুন্দরবন টিম চলে এসছে আইবুড়ো ভাতের দিন। আর সবাই তো সুন্দরী, কারোর থেকে মুখ সরাতে পারছে না, আর সবাই এসছে, এত খুশি সবাই। আর সবাই আসার জন্য আমরাও ভীষণ খুশি হয়েছি। আর আমরা সবাই মিলে এত আনন্দ করেছি যে তোমরা আমার ব্লগটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। আর আমার ব্লগে কিন্তু তোমরা ফুল বিয়েবাড়ির ডিটেলস বা সব কিছু দেখতে পারবে, যেটা কিন্তু সবাই অতটা ক্যাপচার করতে পারিনি। সবার ব্লগেই পাবে, বাট আমার ব্লগে কিন্তু একটু বেশি পাবে। ওদিনকে ছিল আমার জন্মদিন, তো বসে একটু দেখো পোজ দিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। আর এই দেখো হালদি উপলক্ষে এই সুন্দর যে এখন বসার এটা সবাই বসছে, যেটা আমার বিয়ের সময় ছিল না, তো ওটাও কিন্তু আমরা অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি বা নিয়ে এসেছি। এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করছে। আর আমি একটু দেরি করেই খেয়েছিলাম, আমি ভাই আর মা, আমরা সবাই লাস্টে খেয়েছিলাম। বাট সবাই আমাদের কারখানার সবাই দেখতে পাচ্ছ আইবুড়ো ভাতের দিন। তারপরে আমাদের রিলেটিভরা, ওদিনকে কিন্তু চিকেন ছিল, মাছ ছিল, ডাল ছিল, মিষ্টি ছিল, মানে ভাইয়ের আইবুড়ো ভাতের যেই খাবারগুলো ছিল সবগুলোই কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু সবাইকে দিয়েই খাওয়া হয়েছিল। তো তোমরা দেখতেই পারবে কী কী মেনু ছিল, ভাই একটু পরেই বলে দেবে। তো বোন বলছে কি, তো সবাই তো দেওয়া থাকা করছে, চল তুই তাহলে মেহেন্দিটা পরে নে, কারণ আমার বোনই কিন্তু আমাকে মেহেন্দিটা পরে দিয়েছিল। ওর জন্য আমি একটা গিফটও করেছি ওকে, কী সেটা তোমরা 2-3 দিন পরের ব্লগে দেখতে পারবে, এই ব্লগে দেখতে পারবে না। তো আমাকে বোন মেহেন্দি পরে দিচ্ছিল। আগের দিন হাতে এই হাতে মানে নিচের পোর্শনটা দিয়েছে, আর ওপরের পোর্শনটা এখন দিচ্ছে। আর রাত্রেবেলা আমাকে বাকি ডান হাতটা পরিয়ে দেবে। তো মেহেন্দি পড়া হয়ে গেছে, এবার আমার হবে জন্মদিন পালন। মা আমাকে দেখো সুন্দর করে মা আমাকে ধান দুব্য প্রদীপ দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। আমি তো বাড়ির প্রথম মেয়ে, আশীর্বাদটা তো আমার আগেই হবে, কারণ আমার জন্মদিন, যেটা প্রতি বছরই হবে। আর আইবুড়ো ভাতটাও হবে ভাইয়ের পালন, বাট জন্মদিনটা আগে পালন করে নিচ্ছে, তাই বলল। তো দেখো মা আমাকে সুন্দর করে আশীর্বাদ করে নিচ্ছে। আমি তো ভীষণ খুশি ছিলাম, কারণ এই প্রথমবার আমার জন্মদিনে সবাই পার্টিসিপেট করতে পেরেছে, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই, এমনকি আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, যার জন্য আমি ভীষণ খুশি। হ্যালো এভরিওয়ান, আজকে 23শে জানুয়ারি, মানে আমার শুভ জন্মদিন প্লাস আমার ভাইয়ের আইবুড়ো ভাত। তো আমাকে দেখো এত কিছু মেনু সাজিয়ে দিয়েছে, আর ভাইকে কী কী দিয়েছে সেটাও শেয়ার করবো। তো চলো আগে খেয়ে নিই। অনেক কিছু মেনু দেখতে পাচ্ছ, বাড়িতে সব অতিথি চলে এসছে, তোমরা অলরেডি দেখেছো। তো দেখতে থাকো, আমি খেতে থাকি, আর কীভাবে সেলিব্রেট করি সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। চলো খেয়ে নিই, কিনে পেয়ে গেছে তাড়াতাড়ি করে। তারপরে দেখো আমাকে আশীর্বাদ করার পরে মা আর ভাই মিলে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে, এখানে আইবুড়ো ভাত হবে তার জন্য। আমি এখানে বসলেও এই খাবারটা কিন্তু আমি খাইনি, এটা ভাইয়ের জন্যই পুরোটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো চলো আমরা এবার দেখে নিই ভাইয়ের আইবুড়ো ভাতের কিছু মুহূর্ত। আজকে আমার ভাইয়ের শুভ আইবুড়ো ভাত, তো ওকে এখন মা আইবুড়ো ভাত দিচ্ছে। এটা ওর লাস্ট আইবুড়ো ভাত, সবার লাস্টে মাকে দিতে হয়। তো মায়ের দেওয়া আইবুড়ো ভাত দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে অনেক সুন্দর করে অনেক কিছু মা রান্না করেছে, সব কিছু দেখাবো। তার আগে চলো আশীর্বাদ পর্বটা দেখে নিই, কে কে আশীর্বাদ করছে ওকে। বাবা এখন ভাইকে আশীর্বাদ করবে। আমার মেয়ের জন্য উলু দিতে পারছে না, কারণ ঘুমাচ্ছে, তাই জন্য সবাই সাইলেন্টে রয়েছে, কিন্তু সবাই রয়েছে এখানে দেখো। তাহলে আমার মেয়ে উঠে যাবে, আর মেয়ে উঠে গেলেই বিপদ। উলু দিতে চাইলেও পাচ্ছে না। না উলু দিও না, মেয়ে উঠে যাবে।
ওই তো জল। কি দিচ্ছে দেখ উপর টাকা। এবার মা আশীর্বাদ করবে, দেখো সাইলেন্টেই আছে এখনো, কোনো জোগাড় নেই, কিছু নেই কিন্তু। কি বলবো, সবার কাছে মেয়ে আগে। তো ভিডিওটা অনেকটাই বড়, কারণ অনেক দিনের ভিডিও, মানে আমার আইবুড়ো ভাত দেওয়া, বোনের আইবুড়ো ভাত দেওয়া, মায়ের আইবুড়ো ভাত দেওয়া, আমার মেহেন্দি, আমার নেল এক্সটেনশন থেকে শুরু করে আমার বার্থডে, আর কি কি আছে তোমরা পুরোটা কিন্তু এই ব্লগে দেখতে পারবে। প্লাস ভাইয়ের হচ্ছে তোমার মানে ব্যাচেলার পার্টি সেলিব্রেশন থেকে শুরু করে A to Z এই ব্লগে পাবে, যার জন্য ব্লগটা একটু বড় হওয়ার কারণে আমি কিন্তু ফার্স্ট মোশনে দিয়েছি, সাউন্ড অফ করে দিয়েছি। যদিও আমার মাম্মাম ঘুমাচ্ছিল বলে এই ভিডিওটা পুরো মানে হয়েছে খুব ভালোভাবে, মানে ভিডিও বলছি কেন, মানে আশীর্বাদটা খুব ভালোভাবে হয়েছে, কিন্তু উলু পড়েনি, কারণ মাম্মাম উঠে গেলে এগুলো আর কিচ্ছু রাখবে না, ও ধরে এটা টানবে, ওটা টানবে, চিপস টানবে, ক্যাডবে। এদিকে দেখো দিদাকে কী করছে, সবাই মিলে কিন্তু ভাইকে প্রাণ ভরে আশীর্বাদ করেছে। আর সবাই যে 1-2 দিন আগে এসছে বা থেকেছে বা বৌভাতের পরের দিন গেছে, আমার শাশুড়ি তো 1 সপ্তাহের উপরে থেকেছে, আমার শাশুড়ি আজকে বাড়ি গেল। তো আমার শাশুড়িও খুব আনন্দ করেছে, এমনকি তুলিও আশীর্বাদ করেছে, তোমরা দেখতে পারবে পুরো ব্লগটা। আর তোমাদেরকে একটাই কথা বলবো, স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না, কারণ এটা কিন্তু মিক্স ব্লগ রয়েছে। আর এই ব্লগে তোমরা কিন্তু বিয়ের আগের দিন গঙ্গাবরণটাও দেখতে পারবে। আর দেখো সবাই ভাইকে আশীর্বাদ করছে, যে যেরকম যার সামর্থ্য পাচ্ছে, কেউ 50 টাকা, কেউ 10 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, যার যার মতো। আশীর্বাদটাই মেন, টাকাটা আমাদের কাছে ম্যাটার করে না। সবথেকে ভালো হচ্ছে বাবা প্রত্যেককে আশীর্বাদ করার সময় একটা করে রূপোর কয়েন দেয়। আমার বিয়ের সময় দিয়েছিল, বাট আমি ওটা না কোথায় রেখেছে খুঁজেই পাইনি। ভাইয়ের বিয়ের সময় ভাইকে দিল, সবাইকেই বাবা দেয়। আর আমি এত শরীর খারাপ নিয়ে এত আনন্দ করেছি, কেউ দেখে বুঝবেই না যে আমার শরীর খারাপ, আমি বুঝতেই দিচ্ছিলাম না যে আমার শরীরটা খারাপ। আর পিসি দেখো এখানে আশীর্বাদ করে নিচ্ছে। প্রথমে পিসি বুঝতে পারছো না যে পিসির আমি ফটো তুলছি না ভিডিও করছি, তারপরে বললাম আমি ভিডিও করছি, তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো, মন প্রাণ ভরে। আশীর্বাদে তো দেয়নি, তাই জন্য একবার, হ্যাঁ আশীর্বাদে দেয়নি, 200। তো এখানে আমরা কি বলছিলাম জানো, আমরা বলছিলাম পিসি যখন এর আগের বার ভাইয়ের যখন মানে মেয়ের বাড়ি থেকে আশীর্বাদ করতে এসেছে, তখন পিসি কিছু বলেছিল টাকা নেই, তা কিছু দেবো না। তা আমি পিসিকে বলছি তোমার কিছু দিতে হবে না, তুমি মন প্রাণ ভরে আশীর্বাদ করো। তা বললো না, আমি রিমোর যখন আইবুড়ো ভাত দেবে আমাদের বাড়ির থেকে লাস্ট আইবুড়ো ভাত, তখন আমি রিমোকে 200 টাকা দেবো। তাই পিসি 200 টাকা দিল, তাই আমরা বলছিলাম। তো পিসিকেও প্রণাম করলো, এখানে দাদুকেও প্রণাম করলো, এখানে সব দিদারা রয়েছে, এই যে আশীর্বাদ করছে আমার বোনের শাশুড়ি মা, উনি আশীর্বাদ করছে, সবাই আশীর্বাদ করেছে। আর ভাইকে সবাই খুব ভালোবাসে এমনি তো। আর বিশ্বাস করো তোমরা যারা মানে বিয়েতে পার্টিসিপেট করতে পারোনি, মানে যারা আমার ফলোয়ার্স বা আমাকে ভালোবাসো, তারা মানে দেখে বুঝতে পারবে, মানে এত আনন্দ করেছে সারা পাড়ার লোক থেকে শুরু করে আত্মীয় স্বজন, মানে আমি জাস্ট ভাবতে পারিনি। তার সাথে আমি মানে এত নাচ করেছি যে শরীরে পুরো, আর মানে আমার কি বলবো, এই 2-3 দিন আমি পুরোটাই মানে কি বলবো, একটু মানে কাজ করিনি। বা আমার ভাইয়ের বউ এত ভালো হয়েছে, আমাকে কাজই করতে দিচ্ছে না, বলছি দিভাই তুমি রেস্ট করো, দিভাই তুমি রেস্ট করো। আমি এই 2-3 দিন খুব রেস্ট করেছি। তারপর দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি এক এক করে সবাই আশীর্বাদ করছে, আমার কাকিমারা আশীর্বাদ করলো, আমার শ্বশুর আশীর্বাদ করছে, উনি আমার শ্বশুর শাশুড়ি খুব আনন্দ পেয়েছে বা আনন্দ করেছে। তো তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। এরপরে দেখো আমি আশীর্বাদ করে নিচ্ছি। আমি যেহেতু ভাইকে আশীর্বাদ করে পাঞ্জাবি দিয়েছি বলে এখন আর আমি কিছু দিইনি। আর দেখো আমার পুরো বাঁ হাতের মেহেন্দি পরা কমপ্লিট, ডান হাতেতে রাতের দিকে পরবো। রাতের দিকে আমি সারপ্রাইজ পেয়েছি সীমার থেকে, সেটাও তোমরা কিন্তু দেখতে পারবে। তো ভাইকে আমি মন প্রাণ ভরে আশীর্বাদ করলাম। আর যেটা বলছি তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। অনেক দিনের ব্লগ কিন্তু আজকের ব্লগের মধ্যে দিয়ে দিয়েছি, একটু ফার্স্ট মোশনে দিয়েছি এই জন্যে। আর আমি না কারোর প্রণাম নিই না, ভাই ছাড়া। তো এখানে দেখো আমার মামনির মা, মানে আমার মেজো কাকিমার মা, দিদা আশীর্বাদ করছে, যার আশীর্বাদ আমার খুবই দরকার বা ভাইয়ের জীবনে খুবই দরকার। কারণ আমার তো নিজের দিদা নেই, আমার দিদাকে আমি খুব মিস করি। যদিও বা আমার মেয়েকে আমার দিদার মতোই দেখতে, সবাই তোমরা জানো বা আমি ব্লগে বলি। আমার দিদা হচ্ছে ফিরে এসছে আমার মেয়ে হয়ে, কারণ আমার মেয়ের 2টো কান ফোটানো আর মুখশ্রীটা কিছুটা দিদার মতো। দিদা যখন রোগা ছিল আমার মেয়ের মতোই দেখতে ছিল। তো আমার ননদ আশীর্বাদ করছে, বাবা 10 টাকা দিয়েছে ওর থেকে, মানে ওর জমানো টাকার থেকে, যেটা আমি খুবই খুশি হয়েছি। ও নিজের থেকেই করেছে, ওকে কিন্তু কেউ বলেনি। আর ও খুব ভালো মেয়ে। তারপর আমার দেখো কাকাও করছে আশীর্বাদ। আর আমার ননদ আমাকে বেশি ভালোবাসে, আর যত আবদার ওর আমার কাছে।
আর আমার ননদ যেহেতু আমাকে ভালোবাসে আর আমি ননদকে ভীষণ ভালোবাসি, তার জন্য আমার শাশুড়ি শ্বশুর আমাকে খুব ভালোবাসে আর আমিও সবাইকে ভালোবাসি। তো দেখো এক এক করে আশীর্বাদ পর্ব চলছে। আর যেটা বলছি, বিয়েটা আমার ভাইয়ের শুক্রবার হয়েছে, মানে 24শে জানুয়ারি, আর এটা 23শে জানুয়ারির মুহূর্ত। আর রিসেপশনটা হয়েছে সানডে মানে রবিবার 26শে জানুয়ারি। চল ভাই, তোর আইবুড়ো ভাতের মেনুগুলো একটু বল তো কি কি করেছে। বল। প্রথমে আছে ভাত, প্রথমে ভাত, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা, শিম ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা। হ্যাঁ অনেক রকম 7 রকমের ভাজা। এদিকে চলে আসো। ডাল, হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে, কাতলা মাছ, ভেটকি মাছ, ইলিশ মাছের ভাপা, এটা পার্শে মাছের ভাপা, পাবদা মাছের ভাপা, মুরগির মাংস, চাটনি, পায়েস, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি। আচ্ছা, এরপরে চলে এরপরে স্যালাড, পাপড়, অনেক রকমের ক্যাডবেরিজ, মানে অনেক, আর তার সাথে অনেক রকমের চিপস। এটা হচ্ছে ওর আইবুড়ো ভাতের মেনু। তো এখন আইবুড়ো ভাত খাবে, আর লাস্ট আইবুড়ো ভাত এটা। তো চল শুরু কর। অনেক শেষ করতে পারবি না, 4 ঘন্টা ধরে বসে খা। অনলি 4 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে বসে খা। হ্যাঁ 8টায় উঠবি। তো ভাই এখন খেয়ে নেবে। আর ওপরে যারা খাচ্ছিল বা অল্প কিছুজন বাকি ছিল তারা খাচ্ছিল, দেখো পাবদা মাছ, এখানে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কালি দিয়ে, এখানে চিকেন আছে, মাছ আছে, অনেক কিছু আছে যেগুলো কিন্তু সবাইকে দিয়ে খেয়েছিলাম। এটা কিন্তু খাওয়া দাওয়া শেষ, লাস্টে মা আর আমি খাবো। আমি ওখানে খাইনি, বাট ওখানে ভিডিও করেছি। আর এই খাবারগুলো রাতের জন্য। এবার হবে আমাদের কিন্তু গঙ্গাবরণ করতে যাওয়ার মুহূর্ত। সেখান থেকে এসে আরও অনেক কিছু মুহূর্ত সেলিব্রেট করা হবে। তোমরা স্কিপ না করে দেখো। আর আমাদের বাড়িটা দেখো কত সুন্দর করে রং হয়েছে, তোমরা হয়তো দেখোনি বাড়ির বাইরেটা। দেখো কত সুন্দর করে রং করেছে আমাদের বাড়িটা পুরোটা, আর কত সুন্দর করে টুনি লাইট দিয়ে কতটা জায়গা জুড়ে সাজানো হয়েছে। আর এখন গঙ্গাবরণের মুহূর্ত, তারপর সি আনতে যাওয়ার মুহূর্ত, পিডি আনতে যাওয়ার মুহূর্ত, আমার বার্থডে সেলিব্রেশন, সারপ্রাইজ, তারপরে ভাইয়ের ব্যাচেলার পার্টি সেলিব্রেশন সবই কিন্তু দেখতে পারবে। তো প্রথমে তোমরা গঙ্গাবরণ করতে যাওয়ার মুহূর্তটা দেখে নাও। আর আমাদের বাড়িটা দেখো সত্যি খুব সুন্দর লাগছিল, আর এখানে যারা যারা এসেছিলো সবাইকেও কিন্তু খুব সুন্দর লাগছিল। চলো তাহলে গঙ্গাবরণটা করে আসি। আমরা যাচ্ছি না, বাবা চলো না, তুমি সামনে যাবে। চাপো সব চাপো। বাবা তোমার ফোনটা দাও না। গঙ্গাবরণ করা হয়ে গেলে এবার আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি। আর আমাদের পাড়ার লোকেরা এত ভালো যে সবাই কিন্তু আমরা ডাকলেই চলে আসে, মানে ওরা এত ভালো। আর আত্মীয় স্বজন তো থাকবেই। আর খুব ভালো লেগেছে, আর আমরা খুব আনন্দ করেছি। তো গঙ্গাবরণ করে এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে সেলিব্রেশন করব। তোমরা দেখতে থাকো, আর তোমরাও কিন্তু খুব খুব আনন্দ নাও। আর দয়া করে পারলে আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমার খুব খুব ভালো লাগবে তোমরা পাশে থাকলে। সুন্দর হয়েছে কঙ্কনা, সুন্দর হয়েছে। আমি ফটো তুলিনি। কঙ্কনা দুপুরটা তুমি ছোট দিয়া রানী পিছানা
ছোটবেলা কিনিস তো বসবে না এটা তেলটা ওই বাড়ির জন্য এই আসো ঘরে। এ তো রাত্রে থাকবে আজকে। তো আমি ভাইকে সারপ্রাইজ দিলাম, ভাইকে এই ব্যাচেলার পার্টির কেকটা এনে। তো ভাই এখন কাটিং করবে। হ্যাপি ব্যাচেলার পার্টি ভাই, হিপি ফুরে। হ্যাপি ব্যাচেলার পার্টি যাচ্ছে কথা এই আগে মামাইকে খাওয়া। শান্তি হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। তুই মামাইকে খাওয়া, তুই মামাইকে একটু খাওয়া, তুমি একটু মামাইকে দাও, মামাইকে খাও। এই নাও মামাই খাও, এই নাও মামাই খাও। হয়েছে মা? ব্যাস, ওটা সরাসরি দাও। কি কাটবে? ঢুকা ঢুকা। গো Happy birthday to Ria. Happy birthday to you. Hello. না মামা কেটে খাও। আজকে একটু মুখ কেটে খাও না, খাবো না। না তুমি কেটে না, কেটে না, কেটে তুই। না আসো কোথায়? ওইটা করে না। আগে গিফট দিচ্ছে, গিফট 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 কই গিফট দেখি, এই দেখি দেখি গিফট বের কর বের কর। না না গিফট বের কর, বের কর গিফট বের কর। আরে বউকে খাওয়া, আরে না না গিফট দাও গিফট দাও। এই তো এই তো, আরে বউকে খাওয়া গিফটটা দাও। না না একদিন এদিকে একদিন ওদিকে একদিন। ও বাবা সঞ্চয় করতে হবে। কথা কি জানে, হেভি কথা জানো। দেখি বাবা ডায়মন্ড, উড়ি বাবা। ওই দেখা দেখা এদিকে দেখা একটু দেখা একটু দেখি। নাই 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 দিচ্ছি বাবা, দেখি আমি দেখি। একটু কেক খাওয়া, একটু কেক খাওয়া। কোথায় করাবে? তুমি এটা কি তুলে খাও, চামচটা দিয়ে তুলে খাও। বড় একটু কেক খাওয়া। তাহলে গলায় করে দেবো, না না বড় আছে, হাতে না হলে। বড় আছে তাও ঠিক আছে। দেখি হাতটা দেখি, একটু হাতটা দেখি। অনেক সুন্দর। তা স্টপ কর ফোনের। আন্দাজে এনেছো নাকি আপনিই ছিলে? 1 নাম্বার না 10 নাম্বার? একটু কেক খাও। খুশি আছি। ডায়মন্ড উড়ি বাবা, দেখা দেখা একটু দেখা একটু দেখা একটু দেখি কি আছে। কি আছে? আরে না, আজ মামুনি আপনি যেগুলো কিনেছেন। নুপুর তো থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। দেখো সবাই রেখে দাও রেখে দাও, এই লাল উপর রাখো। দেখো খুব সুন্দর হয়েছে। সবাই বলো কেমন আছে? খুব সুন্দর। আর দেখো আমার বার্থডের কেকটা আর ভাইয়ের হচ্ছে ব্যাচেলার পার্টি কেকটা পাড়ার সবাইকে দিয়েছি, তার সাথে মিষ্টিও দিয়েছি, কারণ সবাই গঙ্গাবরণ করতে গিয়েছিল। আর যেটা বললাম সবাই মিলে আনন্দ করে আমরা কেক কাটলাম। আমরা কেক কাটলাম বললে ভুল হবে, আমি কেক কাটলাম, ভাই কেক কাটলো। তো সবাই এসছে বা সবাই পার্টিসিপেট করেছে, তার জন্য খুব খুশি। এখানে দেখো সবাই মিলে নাচ করছে। আমি নাচ করিনি এই দিন, বাট আমি পরের দিন নাচ করেছি। তো আমিও কেক আর মিষ্টি নিয়ে নিলাম। আর এখানে দেখো তত্ত্ব কিন্তু সবাই মিলে সাজানো হয়েছিল, তন্দা বেশি করেছিল। বাট যে মেকআপের মানে মেকআপের কিট বা মেকআপের যত জিনিস বা সাজার জিনিস সেগুলো কিন্তু ভাই সাজিয়েছিল। আর টোটাল 26টা তত্ত্ব গেছে আমাদের বাড়ির থেকে। এখানে আপাতত 20টা আছে, আর বাকি 6টা পরে গোছানো হয়েছিল। আর তারপরে দেখো আমি চুড়িদার ছাড়ার পরে সারপ্রাইজ পাবো, এটা আমি ভাবতেই পারিনি, নাহলে আমি চুড়িদারটা পরেই থাকতাম। নিয়ে এসো বুনু, সরো বুনু সরো। আসো সবাই কেক কাটবো আমরা। জান্নাতে কি এইটা তো ভিজা লাগিয়েছি। চলছে সামনে দেখো তো। হ্যাঁ হ্যাঁ বেটা বলো। হ্যাঁ চলছে। ও ভাই না না ভাই না। কেউ জ্বলছে না কেন? কিছু হবে না। Birthday to you, happy birthday to you, happy birthday dear, happy birthday to you. অনেক ভালো থাকো, জলি থাকো, এরকম খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ বোনের তরফ থেকে এত সুন্দর সারপ্রাইজ এত রাতে পাবো। আমি সকালবেলা ভেবেছিলাম একবার আসবো, তখন তো 12টা বাজে, কিন্তু মানে কি বলবো, নিজের বোন না হয়ে মানে এত বড় একটা সারপ্রাইজ দিল আমাকে। আমরা খুব খুশি হয়েছি। খুব খুশি হচ্ছি। এটা হচ্ছে আমাদের তরফ থেকে আমাদের হোয়াইট শপের থ্যাংক ইউ সো মাচ। করতে পারবে। হ্যালো এর মধ্যে এই যে তুমি যে কুর্তি পছন্দ করেছিলে ওয়াও ওয়াও থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, অসাধারণ। আর একটা ব্যাগ, তার নতুন একটা ব্যাগ। খুব খুশি হয়েছে আমি। তুমি তো এই ব্যাগটা পাওনি না? না 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 থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কালকে আসতে হবে, নাহলে কিন্তু হবে না। আর কালকে হচ্ছে গিয়ে বিয়ে আছে এই বাড়িতে, এখন থেকে সবকিছু শুরু হয়ে গেছে, আসার চেষ্টা আছে।
তো দেখতেই পাইলে বনু আমাকে কেক নিয়ে এসে সারপ্রাইজ দিল, তার সাথে একটা কুর্তি গিফট করেছে সবুজ কালারে। আর এদিকে আমাকে শাশুড়ি মা খাইয়ে দিচ্ছিল। আর যেটা বলছি কী কী গিফট পেয়েছি সেটাকে বলে নিই, তারপরে বাকিটা বলছি। গিফটে দেখো এই কটসুলের নাইটিটা মা গিফট করেছে বার্থডে উপলক্ষে। এই ব্যাগটা রণভাই দিয়েছে, যে বার সাথে বাড়ি মানে যার বাড়িতে আমরা আইবুড়ো ভাত খেতে গেছিলাম। আর এই ক্যাটপিসটা আমাকে আশু কাকা গিফট করেছে। আর দুপুরবেলা যে নাইটটা পরেছিলাম ওটা আমাকে কিন্তু রানা গিফট করেছে। আর যে কুর্তিটা বা সরি যে চুড়িদারটা পরেছি ওটা হচ্ছে রানা আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল, মানে যে আমার অ্যানিভার্সারি বলতে রেজিস্টার অ্যানিভার্সারিতে। আর ওই যে রিংটা আমাকে পরালো ওটা প্ল্যাটিনামের, ওটাও কিন্তু আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছিল, বাট বার্থডেটা আমাকে পরিয়ে দিল, পরানো হয়নি। বার্থডে উপলক্ষে নূপুর দিয়েছে আর ওই কেকটা দিয়েছে আর নাইটিটা দিয়েছে বললাম যেটা। আর এই দেখো প্রিয়াঙ্কার মেহেন্দির কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করে নিলাম তোমাদের সাথে। আর শাশুড়ি মা খাইয়ে দিচ্ছিল, আমার কষ্ট হবে, আমি নেল লাগিয়েছি, প্লাস ডান হাতে আমার 2 হাতে মেহেন্দি পরা ছিল তার জন্য। তো সবাইকে থ্যাংক ইউ এত সুন্দরভাবে আমাদের পাশে থাকার জন্য, আমাদের সাথে এনজয় করার জন্য। আর কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ছবি আমি তোমাদের সাথে তুলে ধরলাম। আর তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখে থাকলে মনে করে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে মনে করে ফলো করে দেবে, আর ইনস্টাগ্রাম আইডিকে ফলো করে দিও সুন্দর সুন্দর রিলস দেখার জন্য। জানি একটু দেরি হয়ে গেছে বা দেরি হলেও আমি সব কিছু দেওয়ার চেষ্টা করছি বা করব, তার জন্য তোমাদের একান্তভাবে পাশে থাকতে হবে, একান্ত ভালোবাসা কাম্য তোমাদের। আর ভাইকে অনেক অনেক আশীর্বাদ করো আগামী দিনের জন্য। আর নেক্সট ব্লগটা আসছে ভাইয়ের বিয়ের ব্লগ, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, তার জন্য তোমরা পাশে থেকেও সাপোর্ট করো। টাটা, বাই।